আজকের ব্লগে থাকছে আমাদের তিনজনের একসাথে বাহিরে যাওয়া, শপিং করা, রান্না বান্না করা। ইজানের জন্য আমি কিভাবে রান্না বান্না করি, ও কি কি খায়, তারপর হচ্ছে একটু পাখি মাছ কেনাকাটা করা এন্ড আরো অনেক কিছু। সো শুরুতেই হচ্ছে আমি রেডি টেডি হয়ে অফিসে চলে গেলাম। আর অফিসে গিয়ে দেখি এত সুন্দর ওয়েদার আর অনেক বৃষ্টি হয় এটারই একটু পরেই। তো বৃষ্টি টিষ্টি শেষে যেহেতু 12টার পর সুমাইয়ের বার্থডে ছিল, ওই জন্য আমরা চলে যাই ওর জন্য ওর পছন্দের পাখি এবং মাছ কিনতে। ও খুব পছন্দ করে এই টাইপের জিনিসপত্র, হচ্ছে আঁকা আঁকি, মাছ, পাখি, এগুলা। বাই দ্য ওয়ে, যারা সুমাইয়াকে চেনেন না বা তানজিনাকে চেনেন না, তানজিনা ইসলাম সুমাইয়া হচ্ছে আমার ছোট বোন। সো আমার ছোট বোনের কথাই বলছি। আপনারা হয়তো ওকে খুব কম দেখেন, বাট টুকটাক দেখা যায়। পাখিগুলো কিউট হয়েছে না? আমি পছন্দ করে কিনছি পাখিগুলো, এত কিউট, মাশাল্লাহ। সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন। এন্ড আমরা কিছু মাছ কেনার চেষ্টা করি, এই যে দেখতেই পাচ্ছেন। এন্ড ওর আগেও আরেকটা অ্যাকোরিয়াম ছিল, তো আমরা প্রায় 10-12টার মতো মাছ কিনি। তো ও দুইটা অ্যাকোরিয়ামে মিক্স আপ করে রাখে আর কি। আর এই পাখিগুলো কি সুন্দর দোল খাইতেছিল, কি মজা লাগতেছিল দেখতে। যাই হোক, এরপর অনেক দিন পর আমি ইজানকে নিয়ে একটু বাহিরে বের হই, যেহেতু ও অনেক সিক ছিল। ও একটু বাহিরে যেতে চায়, একটু দুনিয়াটাকে এক্সপ্লোর করতে চায়, বা ও দেখলে ভালো ফিল করে। তো এই জন্য নিয়ে গেলাম। আমরা একটা শোরুমে যাই, এন্ড ওখানে যাওয়ার পর ওর অনেক ফ্যান ফলোয়ারকে পেয়ে যায়। হচ্ছে যে অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষীদেরকে পেয়ে যায়, যারা ইজানকে অনেকগুলা ভালোবাসা দেয়। এই যে দেখেন, কয়েকটা ভাইয়া ছিল, আপু ছিল, ওরা ইজানকে সব বলি দিয়ে দিচ্ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে। আসলে এই রকম ভালোবাসা পাওয়া আসলে অনেক বড় ব্যাপার আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি হচ্ছে কিছু ড্রেস কেনার জন্য ট্রায়াল রুমে চলে যাই। যে ড্রেসটা পরা ছিল ওই ড্রেস পরে কিছু ভিডিও ক্লিপ নেই। ট্রায়াল রুমে গিয়ে আগে আমার যে ড্রেসটা পরা ছিল ওই ড্রেস পরে কিছু ভিডিও ক্লিপ নেই। ইজানকে দেখেন, ইজান কেমনি অদ্ভুত ভাবে তাকায় থাকে। তো ওইটা দেখে আমরা আসলে এনজয় করি। ইজান খুব অদ্ভুত ভাবে সবকিছু দেখে অ্যান্ড এক্সপ্লোর করে। এই যে দেখেন, ওর জন্য সব নামিয়ে দিয়ে দিচ্ছে, অ্যান্ড ও বলগুলো সুন্দর করে ঘুরায় আর খেলে। ও প্রচন্ড এনজয় করেছে। ওইটা মা বাবা হিসাবে ওইটা দেখাই আমাদের হচ্ছে আনন্দ বা স্যাটিসফ্যাকশন যাকে বলে। তারপর বাহিরে তো বৃষ্টি হচ্ছিল, তো আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা বাসায় চলে আসবো, যেহেতু নাহিদ ডিরেক্ট অফিস থেকে আমাদেরকে জয়েন করেছে অ্যান্ড সুমাইয়ারও বার্থডে। তো ওইটার জন্য চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে দেখি সুমাইয়া একটু রেডি টেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসলে ও একটু ছবি তুলবে। তারপর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কিছু পছন্দের মানুষ কিছু কেক পাঠায়, পাশাপাশি আমার জন্য পাঠায়। তো আমি এই কেকগুলো ছবি তুললাম। দুইটা কেকই দুইটা পেজ থেকে এসেছে, প্রচন্ড মজা ছিল। তারপরে এই যে দেখালাম, আমি ইজানের জন্য ওটস কিনেছি অ্যান্ড নুডলস কিনেছি। তারপর সকালে ঘুম থেকে উঠলাম, ইজানের জন্য প্যানকেক বানালাম, ইজানের জন্য লাঞ্চ রেডি করলাম। তারপর সবকিছু শেষে আমার এই সুন্দর শাড়ি, জুয়েলারি, চুড়ি পরে আমি চলে যাব খাজানাতে। আমার এই চুড়িগুলো হচ্ছে সিটি জয়পুরি চুড়ি থেকে, অ্যান্ড আমার শাড়িটা হচ্ছে খাজানা থেকে। অ্যান্ড খাজানা সেদিন আমাকে আরো একটা গিফট দেয়, অনেক সুন্দর একটা শাড়ি দেয়। এই যে এখন আমি দেখাবো। আর এই যে আমাদের তুষার ভাইয়া, এই হলো সেই গিফট। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এটা কখন আনপ্যাক করবো। অ্যান্ড আমি যখন এটা দেখলাম, উফ, কালারটা এত সুন্দর ছিল। আমি এটা কখন পরবো জাস্ট ওইটাই ভাবতেছি। তো ইনশাল্লাহ সুন পরবো আমি এটা। খুবই সুন্দর একটা শাড়ি, শুধু ব্লাউজটা সেলাই করে নিই তারপরে পরতেছি। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।